This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মনোনয়ন পেশ করলেন তেজস্বী যাদব, সঙ্গে গেলেন বাবা লালু প্রসাদ যাদব, মা রাবড়ি দেবী। কার্যত পারিবারিক আসন রাঘুপুর থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরজেডি নেতা। এই আসন থেকে একসময় জিতেছিলেন লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবী, দুজনে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর এবার হ্যাটট্রিকের লক্ষ্যে তেজস্বী। পরের ছবি, হরপাবান ধস, একেবারে বিপর্যস্ত উত্তর ভারত। ছবি দেখুন, রাস্তাঘাট এখনো ভাঙাচোরা, তার মধ্যেই মানুষের যাতায়াত। দুলিতে করে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নিয়ে যেতে হচ্ছে রোগীকে। যানবাহন নেই, রাস্তা কবে ঠিক হবে সেই আশায় দিন গুনছে উত্তরকাশীর মানুষ। পরের ছবি, এ ছবি অসমের, বন্যা বিধ্বস্ত অসমে, বিপন্ন বন্য প্রাণ। একটি হস্তি শাবকের ওপর পড়ে যায় আস্ত একটা গাছ। তড়িঘড়ি এলাকায় পৌঁছে যান বন দপ্তরের কর্মীরা। করাত দিয়ে চলল গুড়ি কাটার কাজ। বাচ্চাটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলে। অবশেষে সাফল্য মেলে, গুড়ি কেটে বাচ্চাটির ওপর থেকে সরানো হয় গাছটি। উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া, ছবিটা একবার দেখুন, মনটা জুড়িয়ে যাবে। ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধ দর্শন, স্লিপিং বুদ্ধা, যা দেখতেই সবাই পাহাড়ে ছোটেন। শিলিগুড়ি থেকেই দেখা মিলল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। সকাল সকাল শিলিগুড়ি থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে খুশি হয়েছেন পর্যটকরাও। ডিটেল খবরে আসি। দেখুন, বাংলায় মানে আমাদের এই রাজ্যে লক্ষ লক্ষ টোটো চলে, অথচ সরকারের কাছে তার কোনো হিসেব নেই। তাই 30শে নভেম্বরের মধ্যে টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে সরকার। 1000 টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে, আর তারপরে মাসে মাসে 100 টাকা করে। আর এখানেই আপত্তি করছে বিরোধী শিবির। বিষয়টিকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। দেখুন, টোটো তার নাম, পাড়ায় মহল্লায় ছেয়ে গিয়েছে ত্রিচক্রযান। অটোর মতো বঙ্গজীবনের একরকম অঙ্গই হয়ে উঠেছে। শাসক দলের নেতারা বলেন, বেকার ছেলেদের এই তো সুরাহা। কিন্তু আপাত নিরীহ টোটো নিয়েই যত রাজনীতি। যত আনরেজিস্টার্ড টোটো আছে আমরা সেগুলোকে রেজিস্টার করব। কাউকে টাকা দিবেন না, বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশন করবেন। সরকার বলে দিয়েছে কত লক্ষ টোটো এখন বাংলা রাস্তায় চলে তার হিসেব নেই। তাই এবার 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। 30শে নভেম্বর শেষ তারিখ। রেজিস্ট্রেশনের পরে প্রতি মাসে 100 টাকা করে ফিও দিতে হবে। রেজিস্ট্রেশন না করলে টোটো রাস্তায় নামতে দেয়া হবে না। টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিউআর কোড সম্বলিত একটা স্টিকার মার্ক, অর্থাৎ এই করে আমরা টোটোগুলোকে চিহ্নিত করতে চাই। কারণ মানুষের অভিযোগ আছে যে টোটোর জন্য অনেক যানজট তৈরি হচ্ছে। টোটো রেজিস্ট্রেশনের টাকার কথাতেই এখন জোরালো আপত্তি বিজেপি। কেন 1000 টাকা দিতে হবে? কেন মাসে 100 টাকা 1200 টাকা দিতে হবে? আমি বলবো কাউকে টাকা দিবেন না, আর বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। ওটা অপশনাল, নট ম্যান্ডেটরি। আমরা এলে পলিসি হবে। একই সরকার, অথচ বিভিন্ন পৌরসভায় বিভিন্ন পঞ্চায়েতে নানান ফরমানে নানানভাবে টাকা তোলার কাজ করেছে। অলিখিতভাবেও গোটা পশ্চিমবাংলায় আজকে 12 থেকে 14 লাখ টোটো চলছে। তাহলে এদের কাছ থেকে যদি 1000 টাকা করে নেয়, আবার একটা দুর্নীতি। টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে কি বলছেন টোটো চালক ও যাত্রীরা? রাস্তায় নেমে তা জানার চেষ্টা করেছি আমরা। চলুন বাঁকুড়াতে। প্রশাসনকে অনুরোধ করছি, একটু দেখে আমাদেরকে নাম্বার প্লেটটাই যে দিবে, একটু পয়সার সংখ্যাটা একটু কম করলে ভালো হয়। টোটোওয়ালাদের যেরকম একটা ক্ষতি, এবার ওনাদের ক্ষতিটা ওনারা কেন মেনে নেবেন? ওরা তো চাইবেন যে তাহলে আমরা প্যাসেঞ্জারের কাছ থেকে টাকাটা উঠাই, তাই সেরকমই আমাদের প্যাসেঞ্জারের ওপর চাপ পড়বে তখন। টোটো চালকরা যদি মাসে মাসে সরকারকে ফি দেন, সেক্ষেত্রে যাত্রী ভাড়া বাড়বার আশঙ্কা রয়েছে। 1000 টাকা নিচ্ছে না, আমাদের একটা এটা যেন আয়ত্তর মধ্যে যেন থাকে। এর আগেও আমাদের হুলুচুচো পৌরসভার পক্ষ থেকে 1100 টাকা করে নেওয়া হয়েছিল, অনেকে দিয়েও ছিল জমা। তারপর আবার যে গেছে, গভর্নমেন্টের উদ্দেশ্য যে সবাই ভালোভাবে থাক, কিন্তু সিস্টেমেটিক্যালি থাক, আইনের মাধ্যমে থাক। এইটা তারা এখনো বোঝে না, তাদেরকে বোঝাতে হবে। পায়টানা রিক্সা, এই রিক্সার তুলনায় জেলা মফস্বলে টোটোর চল এখন ভীষণ। বর্ধমানেই যেমন। সরকারি ফি নিয়ে কি বলছেন সেখানকার টোটো চালকরা? এখন যে হারে টোটো বেড়ে গেছে, তারপরে একটা এক্সট্রা খরচা বাড়া মানে আমাদের পক্ষে অতিরিক্তই চাপ। অবশ্যই বাড়া বাড়বে। আমরা কোথায় পাবো? যারা প্যাসেঞ্জার তাদের উপরে চাপ পড়বে, ওদের জনগণের উপরেই তো চাপবে। টোটো চালকের সংখ্যা প্রচুর,
তারা ভোটও দেন। ফলে 2026-এর আগে টোটো নিয়ে রাজনীতি স্বাভাবিক। তবে সুরক্ষার স্বার্থে অনেকেই টোটো রেজিস্ট্রেশনের পক্ষেই সওয়াল করছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে দেখুন, সামনেই কালী পুজো, আর দুর্গাপুজোর মতোই এবার কালী পুজোর কার্নিভালের দাবি কলকাতা পুলিশ কমিশনারের কাছে আরজি পুজো উদ্যোক্তাদের একাংশে। দুর্গাপুজোর মতন বিদ্যুতের বিলও ছাড়ের আবেদন জানিয়েছেন তারা। অন্যদিকে গ্রিন ক্র্যাকার ছাড়া অন্য বাজি ফাটানো যাবে না, কড়া বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। প্রতিমা নিরঞ্জনের সময় ডিজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গতবারের যা এক্সপিরিয়েন্স ছিল, আর এখানে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যারা উপস্থিত ছিলেন ওরা বললেন গতবার আগের বার থেকে অনেকটাই কমেছে। এইবার আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে আরও ওটা কমানো যায়। ফানুস নিয়ে অ্যাজ পার অ্যাক্ট এটা ব্যান্ড আছে, অ্যান্ড আমরা আমাদের থানা অ্যান্ড ডিভিশন লেভেল সবাইকে বলেছি যাতে এর উপর অ্যাকশন নেওয়া হয়। ডিপেন্ড করবে কী রকম ভায়োলেশন হয়েছে তার উপর অ্যাকশন হবে। স্ট্রং অ্যাকশন নিশ্চয়ই। কিছু কিছু গাইডলাইন দেওয়া হয়েছে যেগুলো থাকে, বাজি কিরমভাবে ফাটানো যাবে, কোন কোন বাজি নিষিদ্ধ আছে। ফানুসের ক্ষেত্রে বিভিন্ন ক্লাব কমিটি এখানে বলেছেন যে ফানুসটা কোনো বাড়ি থেকে হয়তো কেউ জ্বালিয়ে ছেড়ে দিল, সেটা কিন্তু কার বাড়িতে গিয়ে পড়বে এবং কী বিপদ ঘটাবে সেটা সত্যি আমরা কেউ জানি না। তার জন্য বারবার বলা হচ্ছে যে ফানুসটা একদমই নিষিদ্ধ বাজি, কিন্তু তাও যারা করছে সেটা যাতে ক্লাব কমিটিগুলো রিকোয়েস্ট করেছে কলকাতা পুলিশের নগরপালের কাছে, আধিকারিকদের কাছে, যে সেটা যেন একটু বেশি করে নজরদারি করা হয়। আবেদন হচ্ছে যে ইলেকট্রিসিটি বিদ্যুৎ বিলের যদি একটু ছাড় দেন তাহলে আমাদের সুবিধে হয়। এটা ওই নগরপাল মহাশয়কে আমরা জানিয়েছি। আমরা এমনি একটা আবেদন রেখেছি যে যেরকম দুর্গাপুজোর কার্নিভাল হয়, আমাদের যদি কালী পুজোর একটা কার্নিভাল করা যায় কলকাতায় তাহলে সব থেকে ভালো হয়। কারণ কালী পুজো তো অনেক অংশে বেড়ে যাচ্ছে দিন দিন দুর্গাপুজোর মতো। তো আমাদের পশ্চিমবাংলায় যেমনি দুর্গাপুজো সবাই উপভোগ করে, কালী পুজো উপভোগ করে, তো কালী পুজোর কার্নিভালটা হলে সব থেকে ভালো। এদিকে পদ থেকে অপসারিত বাংলাদেশি নিউটন দাসের ঘনিষ্ঠ টিএমসিপি নেতা দেবাশিস দাস। সুন্দরবন সাংগঠনিক জেলার টিএমসিপির সভাপতি ছিলেন দেবাশিস। নিশ্চয় মনে আছে আপনাদের, 2021-এ গ্রেপ্তার হয় বাংলাদেশি নিউটন দাস। নিউটনের জামিনের জন্য তদবির করার অভিযোগ ওঠে এই দেবাশিসের বিরুদ্ধে। সেই সময় আমরাও খবর করেছিলাম। দলবিরোধী কার্যকল্পের অভিযোগ তুলে সম্প্রতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। এরপর পদ থেকে সরানো হয় দেবাশিসকে। সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি করা হলো প্রীতম হালদারকে। রণক্ষেত্র কিশোর ভারতী স্টেডিয়াম, মোহনবাগান সমর্থকদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। ইরানে ACL 2 ম্যাচে মোহনবাগানে খেলতে না যাওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরব হন সমর্থকরা। ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বহু সমর্থক, আঘাত পেয়েছেন বেশ কিছু মহিলা সমর্থকও। কোনো মোহনবাগান সমর্থকদের গায়ে লাথি পড়া মানে আমার গায়ে লাথি পড়া। তবে আমি এটাকেও সমর্থন করি না যে প্লেয়ারদের 90 মিনিট খেলার পরে তাদের গাড়ি আজকে বিক্ষোভ দেখানো। কারণ আজকে প্লেয়াররা খেলে হচ্ছে সাপোর্টারদের আনন্দ দেওয়ার জন্য, তো সাপোর্টারদেরও সেটা বোঝা উচিত। আমরা সমর্থকদেরও প্রবলেম কথা বলবো, বুঝবো, কিন্তু আগে আমাদের উচিত ম্যাচ জেতা এবং প্লেয়ারদের এই বিক্ষোভের মধ্যে না করা। ধূপগুড়িতে বিচারাধীন বন্দির মৃত্যুতে চাঞ্চল্য। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রসন্ন রায়কে। পুলিশ লকআপেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের। অন্য বন্দির চিৎকারে পুলিশ কর্মীরা দ্রুত দরজা খুলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি মৃতের গলায় দড়ির দাগ থাকলেও শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল না। যদিও এ বিষয়ে জেলা পুলিশ সুপার বা অন্য কোনো আধিকারিকরা কোনো প্রতিক্রিয়া দেননি। সূত্রের খবর, পুলিশ লকআপে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ধূপগুড়িতে বিচারাধীন বন্দির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় অভিযুক্ত প্রসন্ন রায়। পুলিশ লকআপে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের।